নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আজকে আবার সেই শোনালেন সুপার জেট লাই। আগে একটা দেখিয়েছিলাম কি করে সলভ করেছি, আবার একটা এসছে, আরও আছে, সেগুলো সব পরপর করবো। এখন আমার কাছে 10-15টা এরকম সুপার জেট লাইন এসছে। এইটা একটু অন্য টাইপের, সার্কিটটা মেন সার্কিটটা একই, আপনাদের তো আমার উদ্দেশ্য মেন সার্কিট বোঝাবার। আচ্ছা, প্রথমত বলি কি ফল্টে এসছে। ফল্টটা দেখুন, আমি চালাচ্ছি, আমি তো কিছুটা ইমপ্রুভ করেছি, তাও এখনও পুরো হয়নি, বুঝে উঠতে পারিনি এখনও, তাও বুঝে উঠতে পারবো। শুনতে পাচ্ছেন কিনা জানি না। চালানো যায়, জায়গায় সব সুবিধা যখন পাওয়া যাবে তখন বারবার কেন দাঁড়াবে? দাঁড়িয়ে একদম উল্টো পাল্টা সব করছে। তো এই অবস্থাতেই এসে প্রথমত একটা চ্যানেল খারাপ ছিল, সব ফিউজিবল রেজিস্ট্যান্সগুলো পুড়ে, এই যে ফিউজিবল রেজিস্ট্যান্সগুলো এইখানে দেখুন বন্ধুরা, এইখানে ফিউজিবল রেজিস্ট্যান্স ছিল, আর এইখানে একটা ট্রানজিস্টার ছিল যার নাম্বার হচ্ছে ডার্লিংটন এনপিএন পিএনপি হিসাবে থাকে 2N6107। তো এই যে র্যাটকম আছে না, এটা কখনোই আপনারা প্লিজ কিনবেন না। এই 2 নম্বরই মাল, 2 নম্বর মাল দিয়ে কাজ করবেন না, 2 নম্বর মাল কাউকে দেবেন না, তাতে লোককে ঠকানো হয়। অরিজিনাল কিনবেন, বেলের কিনবেন বা CDIL এর কিনবেন। এই দেখুন অরিজিনাল, এইটা হচ্ছে অরিজিনাল, আর এইটা হচ্ছে এই র্যাটকম ডুপ্লিকেট। কেউ লাগিয়েছিল এটা, আর কেন রে ভাই, একটু মার্কেটে খোঁজ না, পেয়ে যাবি, নাহলে আমার কাছে আসো ভাই, নিয়ে দেবো অরিজিনাল মাল। সেটা তো গেল। এই কন্ডেন্সার ফেটে ফুটে আছে, তারপরে এই পাওয়ার কন্ডেন্সার দুটো ফেলতে হবে। ওয়্যার কী করেছে দেখুন, এখানে সুইচ লাগিয়ে এখানে তার দিয়ে ইনপুটে শর্টকাট করে কি যে করতে চেয়েছে। যাক গিয়ে এই সেটটা খুব ভালো করে করতে দেবই আপনার বাবা মাদের আশীর্বাদে, এবং আপনাদেরকেও নিশ্চয়ই শেখাবো যে কি করে করলাম। আর এই যে SL100 SK100 এগুলো সমস্ত চেঞ্জ করতে হবে, এখনকার জিনিস লাগাতে হবে, কারণ এগুলো রাস্ট পরে ফেটে যায়, ওই মানে রাস্ট পরে ওই লিডগুলো কী হয়, ভেঙে যায়। তা এনিওয়ে, এখন আর এই রেজিস্ট্যান্সটা পুড়ছে না, কারণ রেজিস্ট্যান্সটা পুড়ছিল এই কারণে যে এই ট্রানজিস্টারটা পুরো শর্ট ছিল। এখন আমি চেঞ্জ করেছি। তো নেক্সট আরও কি ফল্ট বেরোয় এবং টোটাল কি করে সলভ হলো সেই নিয়ে আমি একটু পরেই আপনাদের সামনে আসছি। সো বন্ধুরা, আর কি ফল্ট পেলাম। আসলে এই ধরনের সোনাডাইনের সেট যে ট্রানজিস্টারাইজ ভালোই হয়, সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপও না, ভালোই সাউন্ড। আর সার্কিট কিন্তু সোজা, একটু আপনারা মানে আপনাদের যদি একটু এক্সপিরিয়েন্স থাকে অ্যাম্প্লিফায়ার সম্পর্কে, তাহলে কিন্তু সেটটা সারাবার মানে খুব একটা যে টাইম নেবে, খুব জটিলতা দেখা দেবে তা নয়। আচ্ছা, এবারে কাজের কথায় আসি। এই জায়গাটা তো আপনাদের কালকে আপনাদের তো দেখিয়েছি যে রেজিস্ট্যান্সটি বার্ন ছিল। এইটা হচ্ছে এর এমিটার থেকে কিন্তু ওই গ্রাউন্ড করা হয়েছে, এমিটার থেকে গ্রাউন্ড করা হয়েছে ফর সেফটির জন্য। এমনি এটা হচ্ছে থাকে এইখানে দেখুন, আছে হচ্ছে 10 ohms আর সরি 1 ohms দুটো প্যারালাল করা আছে, তার মানে হাফ হয়ে গেল 0.5 ohms। 0.5, তাও দেখুন একটু করে কালো হয়ে আছে, দীর্ঘদিন চলার পর এগুলো একটু কালো হয়েছে। তো এইটা আমি আরও একটু কম ইউজ করেছি, 0.47 ohms। ঠিক আছে বন্ধুরা, তো এইগুলো খুব একটা কালো হয়নি, তো চেঞ্জ করলে ভালো, আমি করে দেবো। এই ট্রানজিস্টারটা কালকে বারবার ভুল বলছি, এই ট্রানজিস্টারটা আগে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজের সঙ্গে আছে, আর এইটা পজিটিভ ভোল্টেজের সঙ্গে থাকবে। এই দুটো মিলে একটা পেয়ার হলো, আর এই মানে আউটপুটের একটা অ্যাম্প্লিফায়ারের পেয়ার হলো। আর এই ট্রানজিস্টারটা দুটো মিলে একটা আরেকটা চ্যানেলের পেয়ার হলো। আর তার সঙ্গে ড্রাইভার ইউজ করেছে SL100 SK100, আর আপনার হচ্ছে ওই BC148/45। তো এক্ষেত্রে এইগুলো কিন্তু সবই ড্রাইভার ট্রানজিস্টার, 1 2 3 4 5 6টা নিয়ে ড্রাইভার ধরতে পারেন। এটা একটা প্রি করেছে, কিন্তু আপনি ড্রাইভারের মতোই ফেলুন,
কারণ যখন যায় মানে এও যেতে পারে, এ সব একসঙ্গেই যেটা সেটা মানে উল্টোপাল্টাভাবে উঠতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যদি ড্রাইভার কোনো রকম ফল দেখা যায় বা আউটপুট ট্রানজিস্টার ফল দেখা যায়, আপনাকে মোটামুটি সবকটা ট্রানজিস্টারই একবার করে পিসিবি থেকে খুলে আপনার চেক করে নেওয়া অবশ্যই উচিত। আমি একটা এর মধ্যে ভিডিওতে আসবো যে ট্রানজিস্টার চেকিং তো আপনারা অনেকেই জানেন, ভালো করেই জানেন, কিন্তু একটা স্পেশাল একটা এপিসোড নিয়ে আসবো যেটা শুধু ট্রানজিস্টারের ওপরে হবে, যে ট্রানজিস্টার কী করে সত্যিকারে চেক করা যায় এবং এনপিএন পিএনপি বেস থেকে কালেক্টার কত ওমস এখানে দেখাবে, কালেক্টার থেকে বেস কত দেখাবে, সেটা নিয়ে একটা ভালো ভিডিও বিস্তারিতভাবে আপনাদের শেখার জন্য আমি নিশ্চয়ই খুব শীঘ্রই নিয়ে আসবো। তো এক্ষেত্রে প্রবলেম ছিল, এই চ্যানেলটা তো প্রবলেম ছিলই, আর এই চ্যানেলটা চালু ছিল কিন্তু প্রচণ্ড হিসিং সাউন্ড ছিল, একদম উল্টোপাল্টা সাউন্ড। সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে প্রি অ্যাম্প্লিফায়ারে কাজ করতে হয়েছে, মানে বেস টেবিল এবং হচ্ছে এই আপনার হচ্ছে গেইন বুস্টার এখানে কাজ করতে হয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি, যেটা পরে ভুলে যাব, এইখানে দেখুন এই ট্রানজিস্টারগুলো চেঞ্জ করেছি কিন্তু আমি, SL100-এর বদলে SK 100-এর বদলে সেই BD 148 140 আর 140 আর 139। আচ্ছা, এই যে কালো রঙের জিনিসটা দেখছেন না, এরকম কিন্তু আগে ট্রানজিস্টার পাওয়া যেত এই টাইপের, একদম সেম দেখতে ট্রানজিস্টার পাওয়া যেত, কিন্তু এটা ট্রানজিস্টার না, এটা একটা 6 ভোল্টের জেনার, 6 ভোল্টের জেনার ছিল। তো এই জেনারটা ঠিক ছিল, এই জেনারটা খারাপ ছিল, সেখানে আমি আরেকটু মডিফিকেশান করেছি, জেনার ডায়ার তো লাগিয়েছি 5 ভোল্টের জেনার ডায়ার লাগিয়েছি, আর একটা 4.7 ওমস দিয়ে পজিটিভটাকে নিয়ে আবার পজিটিভে দিয়েছি, অর্থাৎ একটা জেনার ডায়ার 5 ভোল্টের আর একটা হচ্ছে 4.7 ওমস কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে সিরিজ করে এখানে লাগিয়েছি। এটাও লাগাবার কারণ আছে, এটার লংজিভিটি কিন্তু বাড়বে। আচ্ছা, এখানে গেল একটা ফল্ট সলভ আস্তে আস্তে করে করতে হচ্ছে। তারপর দেখা গেল ভলিউম বাড়াচ্ছি কমাচ্ছি, ঘ্যাট 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 করে আওয়াজ হচ্ছে, চার করে আওয়াজ হচ্ছে। আপনারা অনেকেই মনে করবেন যে এই ভলিউম বাড়াবার তার মানে ওই ভলিউমে আপনার কিছু ওই যেগুলো কম্পাউন্ড থাকে, যেগুলো তেল ফেল থাকে, ওইসব দিলে ভলিউমটা হয়তো কার্বন ময়লা হয়ে আছে, ওটা ছেড়ে গেলে। হ্যাঁ, ওটা অনেক সময় হয়, কিন্তু এক্ষেত্রে সেটা ছিল না। এইগুলো ফিলিপসের খুব ভালো 100K লিন, 100K লিন, 100K লিন, 100K লিন, 100K লিন, 100K লিন। আর এই 100K লিন আর লগ এর মধ্যেও পার্থক্য আছে, লিনিয়ারিটি আর লগারিদম এর মধ্যেও কিন্তু পার্থক্য আছে, সেটাও নিয়ে আবার একটা ভিডিও হবে। তো যাকে এখানে লিনই লাগানো হয়েছে, ঠিকই লাগিয়েছে। এইখানে এই দুটি ট্রানজিস্টার খারাপ ছিল, এই দুটো ট্রানজিস্টার খারাপ ছিল। তারপর গেনটা একটু বুস্ট হলো, মানে এই যে একটা চ্যানেল, এই যে একটা চ্যানেল, এই দুটো চ্যানেলের টোটাল গেন বুস্ট করছে এই একটা ট্রানজিস্টার দিয়ে একটা চ্যানেল, এই একটা ট্রানজিস্টার দিয়ে একটা চ্যানেল। আর এই দুটো ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, এই দুটো ট্রানজিস্টারও খারাপ ছিল, এই দুটো ট্রানজিস্টার ব্যবহার করা হচ্ছে বেস টেবিলের জন্য। আর এই ক্যাপাসিটারটাও খারাপ ছিল, এটা হচ্ছে এর ইনপুটটা আসছে, এর ইনপুট এসে এই সোনোডাইন কী করে, প্রথমত মানে টোটাল ইনপুটটা, এই যে অ্যাম্প্লিফায়ারের ইনপুট, মানে একটা আমি চ্যানেল ধরলাম, এর ইনপুট এই ক্যাপাসিটার দিয়ে আসলো, এসে বেস টেবিল ঢুকে গেল। বেস টেবিলের যেটা হচ্ছে ইনটা, সেইটা হচ্ছে ভলিউম কন্ট্রোলে যায়। এই দুটো ভলিউম কন্ট্রোল আছে সেপারেট, লেফট অ্যান্ড রাইট। মানে আমরা সাধারণত কী করি, যে একটা অ্যাম্প্লিফায়ারের ইনপুটটাকে নিয়ে আমরা আবার কি করি, ভলিউম কন্ট্রোল দিয়ে থ্রু বেস টেবিল করি, কিন্তু এইখানে এটাও একদম ঠিকঠাক, আমরা যেটা করি সেটাও ঠিক, এটাও ঠিক। যে এরা কি করেছে, মেন যে অ্যাম্প্লিফায়ারের যে ইনপুটটা, সেটা ডাইরেক্ট বেস টেবিলের আউটপুটে ঢুকিয়েছে, আবার বেস টেবিলের ইনপুট ভলিউম কন্ট্রোল দিয়ে অক্স ফক্স ইত্যাদি, অক্স ফক্স সিডিপিডি ইত্যাদি যে সিলেক্টার সুইচ দিয়ে এখানে বার করেছে। তো এখানে একটা পাওয়ার সাপ্লাই খারাপ ছিল, এইখানে কন্ডেন্সারটা চেঞ্জ করতে হচ্ছে, এই দুটো চেঞ্জ করে ফেলবো, সেটা রেডি হয়ে গেছে বলে, মানে টাইমের খুব অভাব আপনাদের দেখাবো বলে। তারপরে কি করবেন, এইসব চেঞ্জ করার পরে প্রত্যেকটা ট্রানজিস্টারের ভোল্টেজ, কালেক্টার ভোল্টেজ কিন্তু মাস্ট চেক করবেন। যেমন এইটায় আসবে নেগেটিভ, এই দেখুন নেগেটিভ 32, এইখানে যেন লস না হয়, ওই
পজিটিভ 32, 31 বা 30 হতেই হবে, তবেই সে ঠিক আছে। দেখুন পজিটিভ 32 মানে একদম ঠিক আছে, কোনো লস নেই। এখানেও যেমন নেগেটিভ 32, আবার এখানেও কিন্তু সেরকম পজিটিভ পেতে হবে আপনাকে, পজিটিভ 32। এই গেল, মানে আপনার ঠিক আছে। তারপরে আপনাদের এই SK100 SL100-এর কালেক্টর, এর বডিটা কিন্তু কালেক্টর, এই কালেক্টর ভোল্টেজ এই -32, আর এর কালেক্টর ভোল্টেজ ওই পজিটিভ 32, এর সঙ্গে আছে, এর সঙ্গে আছে। এইখানেও সেম দেখাবে বিডিতে, এই যে -32, এখানে প্লাস দেখাবে +32, এর সঙ্গে আছে, এর সঙ্গে আছে, এ এ এ এ তো সেক্ষেত্রে আপনাদের এই ভোল্টেজগুলো কিন্তু মাস্ট চেক করতে হবে। এই দুটো, এই ফিউজটা ব্যবহার করা হয়েছে পাওয়ার সাপ্লাই, মানে পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আর একটা চ্যানেল। আর এই ফিউজটাও ব্যবহার করা হয়েছে পজিটিভ পাওয়ার সাপ্লাই একটা, মানে কোনো কিছু হলে এই ফিউজটা উঠবে একটা চ্যানেলের, আর এই চ্যানেলের কিছু হলে এই ফিউজ, কিন্তু ফিউজ এই ট্রানজিস্টার শর্ট ছিল কিন্তু ফিউজ ওড়েনি, অনেক সময় ওড়ে না, বাদ দিন। আর এইটা আছে স্পিকারের জন্য, মানে এইটা থ্রু স্পিকার গেছে একটা চ্যানেল, আর এইটা থ্রু স্পিকার গেছে একটা চ্যানেল। এইবারে আরেকটা খারাপ কি ছিল না, এইখানে নিচে আমি ওপরে ইচ্ছে করে তুলে রেখেছি রেজিস্ট্যান্স 4.7K একটা আছে, একটা চ্যানেলে একটা 4.7K, এটা গ্রাউন্ড হবে। নিচে আছে এইটা কিন্তু খারাপ ছিল, ওই বেশি কেতে আগের বারও কোনো ভিডিওতে বলেছি যে বেশি অংশে, মানে বেশি যেগুলো কিলো অংশের রেজিস্ট্যান্স, সেইগুলো খারাপ হলে বার করা, ডিটেক্ট করা মানে সত্যিই খুব মুশকিল। খুব অভিজ্ঞ হলেই আপনার, বা ভোল্টেজ খুব মনোযোগ সহকারে যদি ভোল্টেজ চেক করেন তবেই পাবেন। তো এইখানে দুটো খারাপ ছিল, 4.7K 4.7K। তখন এই দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করার পরে এই একটা চ্যানেলের জন্য, এই একটা চ্যানেলের জন্য লেফট রাইট, তখন ওই যে গ্যাস বাড়াচ্ছি, গ্যাস ওটা কিন্তু চলে গেল। যেটা প্রসঙ্গে বলছিলাম, অনেকেই ভাববেন যে ভলিউম কন্ট্রোল খারাপ, হয়তো ভলিউম কন্ট্রোল চেঞ্জ করে দেবো, বা ভলিউম কন্ট্রোলে একটু তেল ফেল বা কোনো লোশন কম্পাউন্ড এসব কিছু দিয়ে দিই, অনেক সময় সেটা হয় না। তারপরেও ভলিউম কন্ট্রোলে কোনো রকম এই ধরনের ভলিউম কন্ট্রোল, যেটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর, মানে লাস্ট পিনটা যেটা গ্রাউন্ড করা থাকে, এটাই নিয়ম, সে গ্রাউন্ড করা থাকে, তাতে কিন্তু কোনো ডিসি ভলিউম কন্ট্রোল দু রকম হয়, একটা এসি ভোল্টেজ কন্ট্রোল, একটা ডিসি ভোল্টেজ কন্ট্রোল। এই ধরনের সেটগুলোতে, সমস্ত সেটে এসি থাকে, কিন্তু আমি এর ভলিউম তো আমি লাস্টেরটা গ্রাউন্ড, মাঝখানেরটা ইন, তারপর একটা আউট থাকে। তো সেইখানে কিন্তু আমি প্রায় 4-5 ভোল্ট মতো করে পাচ্ছিলাম, তাহলে তো ভলিউম বাড়ালে খড়খড় করবেই। ভলিউম কন্ট্রোল ঠিক আছে রে বাবু, ভলিউম কন্ট্রোল ঠিক আছে, এই ভলিউম কন্ট্রোল ঠিক আছে। হঠাৎ করে লোকেরা তো ভলিউম কন্ট্রোল চেঞ্জ করে ফেলবে, ওই তেল মারবে, ওই এক কথা বারবার বলতে ভালো লাগছে না। এই তখন আপনারা এর যে ইনপুট, এই ভলিউম কন্ট্রোলের ইনপুট আর আউটপুটে কোনো ডিসি হাই ভোল্টেজ ঢুকছে কিনা দেখবেন। মিনি ভোল্টেজ থাকতে পারে, কিন্তু 2 ভোল্টেজ 3 ভোল্টেজ 4 ভোল্টেজ যদি ডিসি থাকে, তখনই কিন্তু ঘুরঘাড় এইসব আরম্ভ করে দেবে নানান রকম। তখন ভাববেন যে ভলিউম কন্ট্রোল খারাপ, কিন্তু ভলিউম কন্ট্রোল খারাপ ছিল না, এই দুটো রেজিস্ট্যান্স খারাপ ছিল। এই দুটো রেজিস্ট্যান্স আপনার গ্রাউন্ড পাচ্ছিল না, দুটো এই একটা 4.7K, একটা 4.7K আমি ওপর দিয়ে লাগিয়েছি, এই কারণেই আপনাদের দেখাবার জন্য নিচ দিয়ে লাগিয়ে দেবো। তো তখন কিন্তু ভলিউম সলভ হয়ে গেছে। তো এইখানে একটা ছোট সার্কিট ছিল, সেই সার্কিটটা হচ্ছে, আমি কাছাকাছি থাকলে দেখাচ্ছি। এই যে এইখানে একটা ছোট সার্কিট ছিল, এইভাবে লাগানো ছিল, এইভাবে লাগানো ছিল। তো এই সার্কিটটা হচ্ছে আপনার ফোনো প্রি অ্যাম্পলিফায়ার। তো ভদ্রলোক বললো, আমি জীবনেও কোনোদিন রেকর্ড প্লেয়ার শুনবো না, আপনি আমাকে অক্স রেডি করে দিন। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে এই সার্কিটটা রেখে লাভ কি, বেকার জঞ্জাল, ও তো একটা সাপ্লাই খাচ্ছে, এর সাপ্লাই এইটা প্রায় 20 ভোল্ট মতো থাকবে, এই যে 25 ভোল্ট আছে, এর সাপ্লাই ছিল এইটা, মানে এর সাপ্লাই, এই যে এই ফোনো অ্যাম্পলিফায়ারের, প্রি অ্যাম্পলিফায়ারের সাপ্লাই। তো এও তো কিছু না কিছু সাপ্লাই খাচ্ছে, সেই জন্য তখন এটা তুলে দিলাম, উনি যেন শুনবেনই না। আর এইখানে তো এই প্লেটটা লাগবে, এই প্লেটটা এই তো লাগবে, এরকম লাগবে, এই যে সেই সোনোলাইন সুপার জেড লাইট। তো এইখানে দেখুন একটা সিলেক্টার সুইচ আছে, এই যে সিলেক্টার সুইচ হচ্ছে
টেপ অক্স মানে টিউনার, আর এটা হচ্ছে করলে আপনার সিরামিক ম্যাগনেটিক মানে ফোনো প্রি ফর টার্ন টেবিল চলে গেল। তো এইটা যখন দরকারই নেই, এই সুইচগুলো কেউ একবার চেঞ্জ করেছে, অত্যন্ত জঘন্য মানের কোয়ালিটি সুইচ। তো সেক্ষেত্রে আমি কি করলাম, এইখানে দেখুন ভালো করে, এইখানে দেখান ভালো করে, এই দুটোকে শর্ট করে দিয়েছি। এইটা একটা শর্ট করা হয়েছে, এইটা একটা শর্ট করা হয়েছে। তার মানে এই সুইচ ডাইরেক্ট আপনার অক্সে চলে গেল, মানে এটা টিপলেও অক্সে আছে, এটা টিপলেও অক্সে আছে। ঠিক আছে বন্ধুরা, আমার যখন ফোনও চাই না ওই অ্যাম্পলিফায়ার, তাহলে এই সুইচটা এই সুইচ গন্ডগোল হলে কিন্তু ঘড়ঘড় করবে। কোনো সময় একটা চ্যানেল বাজবে, কোনো সময় একটা চ্যানেল বাজবে না, কোনো সময় একটা চ্যানেল ইনপ্রপার বাজতে পারে এই সুইচের জন্য, মানে ঠিকমতো তো কানেকশন পাচ্ছে না। আর সুইচের কোয়ালিটি তো অত্যন্ত খারাপ। আগের সুইচকে ফেলে দিয়েছি, কিন্তু আগের সুইচ আমি হলে কার্বন পরিষ্কার করে লাগাতাম, ও ঠিক দাঁড়াতো। হুটহাট করে এই সুইচ ফেলবেন না আপনারা, সুইচ এই পট কিচ্ছু ফেলবেন না, আগে যা ছিল তাই রাখবেন। এটা গেল। আর লাস্ট আসছি সেই এলইডি কানেকশান, সেই এসি থেকে নিয়ে এসি 025 থেকে নিয়ে একটা দুটো 4.7K দিয়ে কী করলো না প্যারালাল করলো, তার মানে 4.7K প্যারালাল করলো, হাফ হয়ে গেল, দিয়ে এসি কানেকশান করে দিল। একদম বাজে, এসে এলইডি উড়বে, এতেও এলইডি উড়ে এসেছিলো, মানে একদম খারাপ হয়ে এসেছিলো। এর আগে আপনাদের একটা আগে দেখিয়েছিলাম, সেম প্রত্যেকটা সেটে সেম ভুল আছে। যা গিয়ে এখানে স্পষ্ট দেখুন, আমি একটা ডায়োড লাগিয়েছি, ডিসি করেছি, আর ওদের এইখানে যে রেজিস্ট্যান্সটা ভেতরে দেখানো সম্ভব হচ্ছে না, এই দিক দিয়ে দেখানো যেতে পারে। তো এইখানে হচ্ছে 4.7K দুটো প্যারালাল করা ছিল, আমি একটাকে খুলে দিয়েছি, অর্থাৎ কি হলো, ভোল্টেজ আরও কমে গেল। আর ডিসি করলাম, এলইডি দেখুন দিব্যি জ্বলছে, যতদিন ট্রান্সফর্মার বেঁচে থাকবে ততদিন এলইডি জ্বলবে। তো আর পেছনের কানেকশান এখনও পুরো সম্পূর্ণ করে উঠতে পারিনি। এইখানে তো সেই ব্যানানা টাইপের ছিল, আমি এইখানটা কাটবো। এর আগে বহু সেটা এরকম করেছি, কেটে এই এখনকার আপনার স্পিকার কানেক্টার লাগাবো। আর এইখানে যে ডিন সকেট আছে, এর বদলে আমি কি লাগাবো, এখানে আরসিএ সকেট লাগাবো। যাকে সেটা একদম রেডি হয়ে গেছে, আর টুকটাক সামান্য কিছু কন্ডেন্সার চেঞ্জ করলে সেটা আরও ভালো মতো দাঁড়াবে। এর সঙ্গে অ্যাটাচমেন্ট একটা জিনিস করছি, আমি লাগাচ্ছি। তো এটা আপনারা ভাববেন যে এটা আর কি, এটা একটা MP3 মডিউল লাগিয়েছে আর বাজারে একটা ক্যাবিনেট এনে হয়তো লাগিয়ে দিয়েছে, আর এইটা কোনো অ্যাম্পলিফায়ার না, আর বাজারের কোনো কিছু, এইটা একটা অ্যাম্পলিফায়ার না, আর বাজারের কোনো কিছু MP3 মডিউল না। এইটার সঙ্গে আমি এটার সঙ্গে অ্যাটাচ করেছি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ টোন কন্ট্রোল। এটা নিয়ে একটা ভিডিও করব। মানে এর যা সাউন্ড কোয়ালিটির এর ইনপুট নিয়ে এর আউটপুটে আসবে, আর এর ইনপুট আপনার অক্সে চলে যাবে, মানে দুর্দান্ত মানের কোয়ালিটির সাউন্ড পাবেন। তো এইটা নিয়ে আপনাদেরকে ভালো করে বোঝাতে হবে, নাহলে আমি মনে হয় আপনারা অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এখন আপনাদের বাজিয়ে শোনাচ্ছি, সেই FM এ আসে। মানিকতলা, উত্তর কলকাতা, কলকাতা 6 থেকে। ধরে নিন এটা মেন অ্যাম্পলিফায়ার, এই সাউন্ডলাইনের ডেডলাইনের এটা মেন অ্যাম্পলিফায়ার, আর এটা প্রি কাজ করছে উইথ আপনার ব্লুটুথ মডিউল, ওই যা মডিউলে যা থাকে ওই MP3 ব্লুটুথ FM থাকে, কিন্তু এটা জাস্ট অনলি প্রি হাই গেন অ্যাক্টিভ টোন কন্ট্রোল। খুব সুন্দর করে বানাচ্ছি, ওয়ারিংগুলো আরও সুন্দর করে হবে। তো এখান থেকে এর ইনপুট, এর যে অক্স এখানে এসছে, আর এর যে ইনপুটটা এর আউটে গেছে। এনিওয়ে, তো এইটা নিয়ে আপনারা যে কোনো অ্যাম্পলিফায়ারের সঙ্গে অ্যাটাচ করতে পারবেন, খুব সুন্দর, মানে ইকুয়ালাইজারকে হার মানিয়ে দেবে। আমি বললাম ইকুয়ালাইজারকে হার মানিয়ে দেবে, তো সে যত ব্যান্ডেরই ইকুয়ালাইজার হোক। যা গিয়ে এইটা নিয়ে একটা পরে ভিডিওতে নিশ্চয়ই আসবো। তো আপনারা সবাই ভালো থাকুন, ভালো করে শিখুন, ভীষণ সুন্দর দিন কাটান। জয় হিন্দ।